কুরবানি যেটা দেওয়া হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা কি কারো অন্তরে আছে? আজ পর্যন্ত তো আমি তো দেখতে পাচ্ছি না। কারণ তারা কুরবানি দিচ্ছে লোক দেখানোর জন্য। কিভাবে দেখেন, এটা এই গরু কয় লাখ টাকা বলছে, 2 লাখ টাকা। হোক তো কি হয়েছে, লোকে বলবে বিশাল, কুরবানি দিচ্ছে বিশাল একটা গরু, 2 লাখ টাকা হয়েছে তো কি হয়েছে, লোকে বলবে ওরে বাবা বিশাল গরু কুরবানি দিচ্ছে। এই আশা নিয়া যে সকল বান্দারা যারা কুরবানি দিচ্ছেন, আল্লাহর বান্দারা, তাদেরকে আমি বলতে চাই, আপনারা যারা কুরবানি দিচ্ছেন, এই যে নিয়ত ইখলাস ঠিক রাখতে হবে ভাই। আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানিটা দিতে হবে। আপনি যদি লোক দেখানো কুরবানি দেন, ওই কুরবানি কিন্তু হবে না। আপনি যদি সুদের টাকায় কুরবানি দেন, কুরবানি কিন্তু হবে না ভাই। আপনি যদি কিস্তির টাকায় কুরবানি দেন, কুরবানি কিন্তু হবে না ভাই। আপনার সামর্থ্য আছে, কুরবানি দেন। আপনার সামর্থ্য নেই কিন্তু আপনি এইরকম করতেছেন যে কিস্তির থেকে টাকা তুলে নিয়ে আপনি কুরবানি দিচ্ছেন, বাহ, কুরবানি কিন্তু হবে না ভাই। এই জন্য হালাল টাকায় আপনি যেই টাকা কষ্ট করে আল্লাহ চাই কি, কষ্ট করে যারা ইনকাম করেছে হালাল টাকা, এই টাকায় কুরবানি করলে কুরবানি কবুল হবে। আপনি কিস্তির টাকা নিয়ে আসে বলতেছেন হুজুর কুরবানি দিয়েছি, বাহ, কুরবানি কিন্তু হবে না ভাই। সুদের টাকায় কুরবানি হবে না, ঋণ নিয়ে কুরবানি হবে না। এই জন্য সাবধান থাকেন। এই জন্য আমরা কুরবানি দেব শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবছর হয়তো সামর্থ্য হয়নি, দিতে পারতেছেন না, সমস্যা নেই, নো প্রবলেম। আল্লাহ আপনার উপর জুলুম করতেছে না। কথা বুঝতে পারছেন? আপনার সামর্থ্য আছে, সেই ক্ষেত্রে যদি কুরবানি না দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার শর্তেও সে কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা কুরবানি না দেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য আমরা আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, যেটাই হোক আমরা কুরবানি দিয়ে দেব ইনশাআল্লাহ। যার সামর্থ্য, আল্লাহ তার টাকা পয়সা দিয়েছে, হালাল টাকা, প্রচুর টাকা আছে, ধনী ব্যক্তি, হালাল টাকা হতে হবে ভাই। এই মানুষটা এরকম উট যদি দিতে চায় পারবে, সমস্যা নেই। যার সামর্থ্য তার থেকে একটু কম আছে সে গরু দিতে পারবে, তার থেকে যদি কম থাকে সে ছাগল দিতে পারবে, নো প্রবলেম, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য কুরবানি আমরা করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের মূল বিষয় আল্লাহ চাই কি, তাকওয়া। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানিটা দেব, এছাড়া মানুষ দেখানোর জন্য আমরা কুরবানি দেব না। কে কি বললো দেখার কোনো বিষয় নাই, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি দেব ইনশাআল্লাহ।